সুপ্রিয় দর্শক মণ্ডলী, অতি সহজেই ছাদে কলার চাষ করা যায়। দেখুন, এই যে আমি সবরি কলা, এটা আমার গাছেও কত সুন্দর কলা ধরেছে। এই যে দেখুন, গাছেই রং ধরেছে। বন্ধুরা, ছাদ বাগানে যত ফল চাষ করি আমরা, তার মাঝে কলা চাষটা সবচেয়ে সহজ। অর্থাৎ আপনি যদি 100টা গাছ লাগান ছাদে, তার মধ্যে 99.99 ভাগ কলা গাছই জন্মাবে এবং কলা ধরবে। তাহলে এই গাছটা সবচেয়ে সহজ চাষবাস। তাহলে আমরা কেন করব না ছাদ বাগানে? অনেকে টেনশন করেন যে অনেক লম্বা হয়, ঝড় বাদলে পড়ে যায়। সেটারও আমি বর্ণনা দিব কিভাবে কলা গাছটাকে ছোট রাখবেন। এই যে কলা গাছটা দেখতেছেন, এটা আমি একটা ময়ের উপরে দাঁড়িয়ে দেখতেছি। অর্থাৎ এটার উচ্চতা 6 ফুট ড্রাম থেকে, অর্থাৎ 1.5 ফুট ড্রাম থেকে এটার উচ্চতা 6 ফুট হবে। তার মানে আরো 1.5 ফুট ড্রাম বাদ দিলে 4.5 ফুট এটা উচ্চতা। সুতরাং আপনি ইচ্ছা করলে কলা গাছটাকে ছোট রাখতে পারেন, সে ব্যবস্থা আছে। আমি আজকের ভিডিওতে সেটা দেখাবো এবং আজকের ভিডিওতে কলা গাছের সমস্ত পরিচর্যাটাই দেখাবো। আপনি ইচ্ছা করলেই ছাদ বাগানে কলা চাষ করতে পারেন। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন আমার, যে কলা ধরেছে, কলা ধরে আছে। আরেকটি গাছ আমি দেখাচ্ছি বন্ধুরা। এই যে যেই গাছটি দেখালাম, এটা হলো এই যে গাছটি, এই হাফ ড্রামে, আমি হাফ ড্রামে এই গাছটি লাগিয়েছি। এটার উচ্চতা 5 ফুট হবে বড় জোর। আর এটার কলা ধরার পরিমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কলা ধরেছে, এটা এখনো ধরতেছে। আর আরেকটি গাছ আমি দেখাই, এই যে আরেকটি গাছ, এই যে এটাতে কিন্তু, এই যে আরেকটি গাছ, এটাতে খুব অল্প। এটার সামনে যে মোচাটা ছিল আমি ভেঙে ফেলছি, কারণ ওটার দরকার নাই, তাই ভেঙে ফেলছি। অল্প ধরছে। কেন অল্প ধরছে? কারণ এই গাছটা দুর্বল। এই যে কেন দুর্বল? এই গাছটাতে আমি অল্প মাটিতে লাগিয়েছি। এই যে একটি বাচ্চাদের বাথটবে মধ্যে আমি কলা গাছটা লাগিয়েছিলাম, এটা একটু দুর্বল হয়েছে, তাই এটা কলা কম ধরছে। পাশাপাশি এটা ছিল হাফ ড্রামে, এটা মাটি বেশি পেয়েছে এবং এটা ভালো হয়েছে। এবং আমি এর আগে যে ভিডিওটি দেখালাম, ওটা তো আপনারা দেখছেন কি পরিমাণ কলা হয়। এরকম হাফ ড্রামে আপনারা লাগাতে পারেন। এই হাফ ড্রামে লাগাইলেই যথেষ্ট। সাধারণত 12 থেকে 14 মাসের মধ্যে ছাদ বাগানে কলা ধরে, অর্থাৎ গাছগুলোতে ফল আসবে। তো এটার মাটি কিভাবে তৈরি করব, তাহলে সেটা এবারে বলি। 4 ভাগের 1 ভাগ সাধারণ মাটি, আর 3 ভাগের মধ্যে 1 ভাগ গোবর, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ চা পাতা, কিচেন কম্পোস্ট ইত্যাদি মিলিয়ে মাটিটা তৈরি করুন, তারপরে লাগিয়ে দিন। এখন কি ধরনের গাছ লাগাবেন? এই যে দেখেন, এখানে একটা ছোট্ট চারা দেখা যাচ্ছে। এই ধরনের চারা লাগাইলে হয়। আরো একটু পরিষ্কার করে একটা জিনিস দেখাই, এই যে এখানে দেখেন, এই ছোট্ট একটি চারা, এই ধরনের চারা লাগাইলেও হবে। এই যে চারা দেখতে পাচ্ছেন, এটা যে এই গোড়া থেকে কেটে এখান দিয়ে যদি আমি এই যে এই অংশটা এটা কেটে উঠে ফেলি, তাহলে এটা লাগাইলে হবে। এই ধরনের চারা বা এই ধরনের চারা আপনারা এই ধরনের একটি হাফ টবে লাগিয়ে দিন। তারপরে পরিচর্যা করতে থাকুন। পানি স্বাভাবিক অন্যান্য গাছে যেভাবে পানি দিয়ে থাকেন সেভাবে পানি দিবেন। এবার আসুন, যারা গাছটাকে বেশি বড় করবেন না, আপনি চাচ্ছেন গাছটা ছোট রাখবেন, তাহলে কি করবেন? এই দেখেন চারা হয়েছে, এই চারার উচ্চতা কতটুকু? 18 ইঞ্চি, অর্থাৎ আমার 1 হাতের সমান 18 ইঞ্চি। আপনি এই সময়ে ঠিক এই বরাবর, যেহেতু আমার এই গাছটার সঙ্গে আমি এটা ফল ধরছে, ফল পেকে গেলে আমি নামাবো, তাই এই গাছটা আমি এখন কাটবো না, এটা ছেড়ে দিবে, এটা বড় হবে। আর আমার এখানে বড় গাছ হলেও সমস্যা হয় না, আমার বেঁধে রাখার সিস্টেম আছে। আপনারা যারা ছাদ বাগানে করবেন, বড় করতে চান না, তারা এখানে বটি বা ছুরি দিয়ে 1 পোষে কেটে ফেলবেন, একটু বাঁকা করে, উপর থেকে নিচের দিকে, এরকম উপর থেকে এই নিচের দিকে কেটে ফেলবেন। এই অংশটা কেটে ফেলার পরে এটা দেখবেন যে আবার 2-1 দিনের মধ্যে ভিতর দিয়ে মাথা বের হয়ে গেছে, বেরিয়ে এসে বড় হয়ে গেছে। এইভাবে যদি আপনি আরো ছোট করতে চান, তো আরেকবার যখন এটা আবার 2 হাত পরিমাণ হবে, আরেকবার কেটে দিন। তাহলে দেখবেন আপনার এই গাছটা 4 ফুট থেকে 4.5 ফুটের মধ্যে সে কলা ধরছে। 2বার মনে রাখবেন, 2বারে বেশি কাটতে যাবেন না, তাইলে কলার ছড়ি সহ কেটে যাবে। ভিতরে কলার, এই কলা গাছের গোড়া থেকে কলার এই যে এই অংশটা, যেটাকে আমরা মোচা বলি, এই মোচাটা ভিতর দিয়ে উপর দিকে আস্তে আস্তে উঠতে থাকে, উঠতে 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 এই এদিক দিয়ে এটা নেমে আসে।
এই জন্য দুইবারে ধরনের কাটা কাটতে পারেন, আর না চাইলে না কাটলেও চলবে, না কাটলে গাছটা বড় হয়ে যাবে। এবার আসলে সারা বছর খাবার কি দিবেন। মাটি তৈরির সময় যেভাবে তৈরি করলাম সেভাবে কিন্তু যথেষ্ট খাবার সে পাবে। 2 মাস পর থেকে খাবার দিতে থাকুন। আর আমি সাধারণত আলাদাভাবে কোনো খাবার দেই না। আমি কি করি, আমার তরল কিচেন কম্পোস্ট, তরল গোবর পানি সারা বছরই দিতে থাকি। এই সম্পর্কিত একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিব। আপনারা তরল কিচেন কম্পোস্ট এবং তরল গোবর কিভাবে তৈরি করবেন, সেগুলি কিভাবে প্রয়োগ করবেন সেটাতে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে সারা বছরই পানি দিবেন, যখন পানির পরিবর্তে তরল কিচেন কম্পোস্ট আর তরল গোবর পানি, সপ্তাহে একদিন তরল কিচেন রেগুলারই তরল কিচেন কম্পোস্ট দিতে থাকেন। কারণ তরল কিচেন কম্পোস্টটা আমাদের অ্যাভেলেবল, আমরা যথেষ্ট পাই। এটা পানির সঙ্গে মিশিয়ে আমি রেখে দিই ড্রামে, তারপরে ওখান থেকে পানির বদলে এটা দিতে থাকি, এবং সপ্তাহে একদিন তরল গোবর পানি দিতে থাকো। এভাবে যতক্ষণ দেখবেন এটা ফল ধরার সময় হয় নাই ততক্ষণ দিতে থাকুন। যখন ফল ধরার সময় হবে, এখন বলুন কিভাবে বুঝবেন যে এটাকে কলার, এটাকে আমরা মোচা বলি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বলে, এই মোচা আসার সময় হয়েছে, এটা কিভাবে বুঝবেন? এবার তাহলে সেটা দেখুন। দর্শক মণ্ডলী, লক্ষ্য করুন এই কলা গাছটির এই পাতাগুলো কত লম্বা, প্রায় 5 ফুট লম্বা এই পাতাগুলো, কিন্তু মাঝের যে পাতাটি এটা অত্যন্ত ছোট। যখন এরকম ছোট পাতা আসবে তখনই বুঝবে যে এখন ফল আসার সময় হয়েছে। এরপর লক্ষ্য করুন আরও ছোট আরেকটি পাতা বেরোয়েছে, যেটা মোচা সহ বের হয়ে গেছে। বন্ধুরা, কলার এই মোচা আসার পর থেকে 2.5 মাস সময় লাগে কলা পরিপক্ক হতে। অর্থাৎ 2.5 মাস পরে আপনি এটা খাওয়ার উপযুক্ত হবে। আমি সাধারণত গাছেই, যখন আপনারা দেখছেন ভিডিওতে, গাছেই যখন একটু একটা দুটা কলা রং ধরবে তখন আমি নামিয়ে ফেলি, নামিয়ে রাখেন, এবং দেখবেন যে বা সব পেকে গেছে। যদি কলাটাকে আপনারা, যারা অনেকেই বাসায় বলেন, অনেকে বলে থাকি আমরা, যে দাগওয়ালা কলা নিয়ে আসলে বাচ্চারা খেতে চায় না, কলার গায়ে কিছু দাগ হয়। এটা বিভিন্ন ধরনের পোকামাকড় কলার উপরে যাতায়াত করে যখন, তখন এই দাগগুলো দেখা দেয়। এই দাগগুলো মুক্ত রাখতে চাইলে আপনাকে কভার করতে হবে, অর্থাৎ একটা পলি দিয়ে ঢেকে দিন। এই যে কিভাবে ডাকবেন সেটা দেখাই। এই যে এই ধরনের একটা পলি নিন, অথবা কাপড়ের ব্যাগ হইলেও হবে, এভাবে ভিতরে ঢুকিয়ে দিন। এই দেখুন, এভাবে ঢুকিয়ে উপরে বেঁধে দিন, আর নিচে একটু ফাঁকা রাখুন যাতে আলো বাতাস পাস করতে পারে, বা বাতাস পাস করার জন্য ফাঁকা রাখুন। নিচে কেটে দিন, দিলেই এটা আর দাগ হবে না। পোকা আক্রান্ত না হলে এই কলা গাছে আর দাগ হবে না। বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। আরেকটি বিষয়, কলা গাছে তেমন রোগ জীবাণু নাই, তবে কলা গাছে এই ধরনের পোকা হবে। এই যে দেখুন, এটাকে আমরা মিলিবাগ বলি। এই মিলিবাগে আক্রান্ত হবে কলার পাতা। যদি এটাকে দূর করতে চান, তাহলে 1 লিটার পানিতে আধা চামচ গুঁড়া সাবান, যেটা কাপড় কাচায় আমরা ব্যবহার করি, এবং একটি 2 টাকা বা 3 টাকা দামের শ্যাম্পু, ওটা পানিতে দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে স্প্রে করে দিন। যতক্ষণ পোকা না যাবে ততদিন স্প্রে করতে থাকুন প্রতিদিন। এটা সারা গাছেই করতে পারেন। এটা রাসায়নিক, কিন্তু এই কীটনাশকটা এটা আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। এটা ব্যবহার করলে কিন্তু এটা অন্য কোনো গাছে দিবেন না, খেয়াল রাখবেন যাতে অন্য গাছে, ছোট গাছে, গুল্ম জাতীয় গাছে না যায়, শুধু কলা গাছে দেওয়া যাবে। এটা অন্য কোনো গাছে দেওয়া যাবে না। এবার স্প্রে করতে থাকবেন একদিন পর পর, দেখবেন 5-7 দিন স্প্রে করার পরে এগুলি চলে গেছে। বন্ধুরা, আরেকটি সমস্যা হবে। এই যে দেখুন, এই যে পাতাগুলো এরকম হয়েছে, অর্থাৎ এগুলি কেন হচ্ছে? এটা হলো এখন শীতকাল শেষ পর্যায়ে, অর্থাৎ গত 3-4 মাস তেমন বৃষ্টিপাত হয় নাই। বৃষ্টিপাত না হওয়াতে এই কলা গাছের এই অংশগুলো এই যে এরকম ময়লা জমে এরকম হচ্ছে। এগুলিতে পানি স্প্রে করে দিন, বা পাইপ দিয়ে পানি মেরে দিন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এগুলি পরিষ্কার রাখলে ভালো, তাতে গাছ সবল থাকে এবং ফল আকৃতি ভালো হবে। বন্ধুরা, আবারও বলতে হয়, কলার চাষ অত্যন্ত সহজ। কলা পোকামাকড় আক্রান্ত হয় না, নষ্ট হয় না সাধারণত এই গাছটা সহজে। তাই এটা চাষ করুন প্রতিটা ছাদ বাগানেই। আর আমার কাছ থেকে দরকার হলে কেউ চারা নিতে পারেন কোনো সময়। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।